হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে বিএসসি ফোর্থ সেমিস্টার নিয়ে আমি কয়েকটা কথা বলতে এসেছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ছো, যাদের সিলেবাসে রিয়েল অ্যানালিসিস রয়েছে, বিশেষত স্পেশালি লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি, এই পেপারগুলো রয়েছে, এবং তার সাথে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, অর্থাৎ যেখানে আমাদেরকে পড়তে হয় ডাবল লিমিট, বা বলতে পারো যে দুটো ভেরিয়েবলের লিমিটস, তিনটে ভেরিয়েবলের লিমিটস, দুটো ভেরিয়েবল তিনটে ভেরিয়েবলের কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, পার্শিয়াল ডেরিভেটিভস, জ্যাকোবিয়ান, বা ধরো ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, সারফেস এরিয়া, ভলিউম, এই ধরনের চ্যাপ্টার, ভেক্টর ইন্টিগ্রেশন, এই ধরনের চ্যাপ্টারগুলো যেখানে পড়তে হয়, সেই মাল্টিভেরিয়েট ক্যালকুলাস এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো এই পেপারগুলো কিন্তু আমি তোমাদের জন্য এই কোর্সে নিয়ে এসেছি। তো বেসিক্যালি এই যে কোর্সটা আমরা করছি এখানে আপাতত, তো এখানে যারা বিভিন্ন ইউনিভার্সিটির মেজর স্টুডেন্টস আছো, ম্যাথসের বা মাইনর স্টুডেন্টস আছো, তাদের কিন্তু সিলেবাসটা সেম। ঠিক আছে, রিয়েল অ্যানালিসিস আগের সেমিস্টারে তোমাদের আমি পড়িয়েছিলাম, সেখানে আমি পড়িয়েছিলাম তোমাদের সেটস ইন আর এবং কার্ডিনালিটি। এতটুকু তোমরা বুঝে গেছো যে আমি যখন তোমাকে কোনো চ্যাপ্টার পড়াই, সেই চ্যাপ্টারের যাবতীয় যা কনসেপ্ট আমি কিন্তু ক্লিয়ার করে দিই, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কনসেপ্টের সাথে সাথে তোমার লাস্ট 20 বছরের কোয়েশ্চেন পেপার কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। 2005 থেকে 2025 পর্যন্ত 10 ইয়ার্স কিন্তু আমি কমপ্লিট করিয়েছি। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাদের যাতে কনফিডেন্স বিল্ড আপ হয়, সেই কারণে প্রত্যেকটা পেপারের ইন্ডিভিজুয়ালি বেশ কয়েকটা করে পরীক্ষা নিয়েছি। সো পড়াশোনা মানে শুধুমাত্র কিন্তু একটা নিয়ম মাফিক এগিয়ে যাওয়া নয়, সেই সাবজেক্টের রিয়েলাইজেশন, ভিজুয়ালাইজেশন, সাবজেক্টটা কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে, এ টু জেড যাবতীয় ডিসকাশন আমি করেছি। ঠিক একইভাবে এই সেমিস্টারেও কিন্তু তোমাদের অলরেডি রিয়েল অ্যানালিসিস পড়ানো আমি শুরু করে দিয়েছি, একইভাবে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসও পড়ানো স্টার্ট করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় টিউশন পড়ে ট্রাই অ্যান্ড টেস্ট করে দেখছো, বা যারা ভিড়ের মধ্যে গিয়ে দেখছো যে যেখানে অনেকজন স্টুডেন্ট পড়ছে, চলো সেখানেই একবার ট্রাই করে দেখি, তাদেরকে বলবো ভিড় না খুঁজে কোয়ালিটি খোঁজো। আমার মনে হয় তাতে তুমি বেটার কিছু পাবে, এবং সবচেয়ে বড় কথা হলো তুমি একবার ট্রাই তো করে দেখো কেমন পড়ানো হচ্ছে, কি শিখছো, কতটা শিখছো, কিভাবে পড়ানো হচ্ছে, একটু নিজে যাচাই করে দেখো। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা সেটা হলো রিয়েল অ্যানালিসিস এবং মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, এই যে পেপারগুলো, এই পেপারগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামেও তোমার কাছে সামনে আসবে। অর্থাৎ তুমি যখন আইআইটি জ্যাম দেবে, তুমি যখন অন্যান্য পরীক্ষা দেবে, ধরো কেউ টিআইএফআর দেবে, কেউ আইএসআই দেবে, কেউ সিএমআই দেবে, সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই ধরনের পেপারের ডাইরেক্ট কোয়েশ্চেন তোমার কাছে আসবে। আমি যখন কোনো চ্যাপ্টার তোমাকে পড়াচ্ছি, তার সাথে সাথে কিন্তু আইআইটি জ্যামের থ্রু আউট কোয়েশ্চেন সলভ করিয়ে দিচ্ছি। সেই পেপার থেকে বিগত 20 বছরে আইআইটি জ্যামে যা যা প্রশ্ন এসছে সমস্ত কিছু সলভ করে দিচ্ছি। ইভেন সিমিলার টাইপের কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো, যেগুলো আইআইটি জ্যাম টাইপের কোয়েশ্চেন। চেষ্টা করব যতটা সম্ভব, দেখো এগুলো তো সম্ভব হয় না, রেগুলার কোর্সের মধ্যে এগুলোর জন্য আলাদা কোর্স দরকার হয়। যেমন ধরো টিআইএফআর রেগুলার কোর্সের মধ্যে কখনোই সম্ভব হয় না করানো, বা ধরো আইএসআই, সিএমআই, এগুলো রেগুলার কোর্সের মধ্যে কখনোই সম্ভব হয় না। আইআইটি জ্যামটা অবশ্যই সম্ভব হয়। ঠিক আছে, তো সেই আইআইটি জ্যামের কোর্স আমি করিয়ে দিচ্ছি তোমাদের এর সাথেই। কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব এই যে টিআইএফআর, এই যে সিএমআই, এই যে আইএসআই, এরা যে ধাঁচের প্রশ্নগুলো করে এই চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো যতটা কভার করিয়ে দেওয়া যায় সেগুলোও করব। তাহলে দাঁড়ালো কি, যে তোমাদের রেগুলার কোর্সের মধ্যে আমরা রিয়েল অ্যানালিসিস পেপারটা পড়ছি, যার মধ্যে লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি থাকছে। তোমাদের রেগুলার কোর্সের মধ্যে আমি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস পড়াচ্ছি, যার মধ্যে থাকছে 2 এবং 3 ভেরিয়েবলের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, পার্শিয়াল ডেরিভেটিভস, এবং তার সাথে সাথে জ্যাকোবিয়ান এবং সারফেস এরিয়া, ভলিউম, মাল্টিপল ইন্টিগ্রেশন, এই জাতীয় টপিকগুলো। ঠিক আছে, আর থাকছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো আমাদের ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী আমরা দুটো পেপারে এটা পড়িয়েছি, দুটো পেপারে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস, যেখানে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি আছে, আর একটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যার মধ্যে দুটোই আছে, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসও আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সামান্য হলেও পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। একটা কথা আমি বারবার মনে করিয়ে দিতে চাই, তোমরা কিন্তু যখন আমার কাছে আগের সেমিস্টারে পড়েছো, রিয়েল অ্যানালিসিস পড়েছো, লিনিয়ার প্রোগ্রামিং পড়েছো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো, সেই পেপারগুলো কিন্তু আমি এমনভাবেই পড়িয়েছিলাম যেখানে লাস্ট 20 বছরের কোয়েশ্চেন পেপার তোমাদেরকে করিয়ে দিয়েছি 10 ইয়ার্স ধরে, তোমরা নিজেরা হাতে করেছো। অন্য জায়গায় কি হয়, স্যারেরা সাধারণত বলে দেয় চলো তোমাদেরকে করিয়ে দিলাম, কিন্তু স্টুডেন্টরা কখনো ভেরিফাই করে না যে আদৌ লাস্ট 20 বছর হলো কিনা। তোমরা কিন্তু আমার কাছে বসে নিজেরা 10 ইয়ার্স খুলে লাস্ট 20 বছরের পেপার সলভ করে তবে গেছো বাড়িতে। ঠিক আছে,
এবং সবচেয়ে মজার কথা কি বলতো, তুমি কিন্তু কোয়েশ্চেন পুরো কমন পেয়ে গেছো, ঠিক আছে। রিয়েল অ্যানালিসিসের মতো পেপার অল্টারনেটিভ সমেত পাই টু পাই কমন পেয়েছো, একটা প্রশ্ন ছিল না রিয়েল অ্যানালিসিসে যেটা আমার পড়ানোর বাইরে, ঠিক আছে। বেশ, তাহলে তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে, ক্লাসে কথা হচ্ছে। আবার মনে করিয়ে দিই, এখানে শুধুমাত্র আমরা জাস্ট পেপারগুলো ওপর ওপর দিয়ে পড়ে যাব পরীক্ষার জন্য এমন নয়, প্রত্যেকটা জায়গায় থরো কনসেপ্ট বিল্ড আপ করবো, নিজের স্ট্রং হোল্ড তৈরি করব প্রত্যেকটা পেপারের উপরে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার পরীক্ষায় লাস্ট 20 বছরের প্রশ্ন সলভ করিয়ে দেবো যাতে তুমি পরীক্ষায় কমন পাও। দেখো আইআইটি জ্যামের প্রশ্নও কিন্তু আমরা রেগুলার সলভ করব, আইআইটি জ্যামের কোর্স হিসাবে এটাকে করব। যারা যারা চাইছো অথবা কোথাও ভর্তি হয়েও গেছো, চাইলে একবার পরখ করে দেখো। এতটুকু বলবো, তুমি তো বড় হয়েছো, বুঝতে পারবে যে কোথায় কিরকম পড়ানো হয়। আরেকটা জিনিস বলে দিই, যে অ্যান্ড্রয়েড সবাই ইউজ করে, কোটি কোটি ইউজার আছে অ্যান্ড্রয়েডের, ঠিক আছে। অ্যাপেলের ইউজার খুব কম, কিন্তু অ্যান্ড্রয়েড আর অ্যাপেলের কোয়ালিটির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। তাই ভিড় দেখে যেও না, কোয়ালিটি দেখে যাও। ক্লাসে কথা হবে, আমাদের অফলাইন ক্লাস শিয়ালদাতে হচ্ছে এবং ডায়মন্ড হারবারে হচ্ছে। যারা শিয়ালদার কাছে থাকো, মানে যারা হাওড়ায় থাকছো, বনগাঁয় থাকছো, তারা শিয়ালদাটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। যারা ডায়মন্ড হারবারের কাছে থাকছো, কাকদ্বীপে থাকছো, তারা ডায়মন্ড হারবারটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দুটো পেপার তো আমি পড়াচ্ছি, রিয়েল অ্যানালিসিস এবং মাল্টিপিরিয়ড ক্যালকুলাস। আমার সাথে সাথে মোহিত স্যার, প্রফেসর মোহিত সরকার, ডায়মন্ড হারবার কলেজের প্রফেসর, উনি কিন্তু মেকানিক্স পড়াচ্ছেন এবং উনি কিন্তু গ্রুপ থিওরি, রিং থিওরির পেপারটা পড়াচ্ছেন, ঠিক আছে। তো এখানে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, তোমরা কন্ট্যাক্ট করবে। এবং কয়েকটা জিনিস আমি বলে দিই, আমরা কিন্তু প্রত্যেকটা পেপারকে গল্পের ছলে পড়াচ্ছি, ঠিক আছে। তুমি একবার ক্লাসের ভিডিও দেখলে, তুমি এখানে ইউটিউব চ্যানেল খুলবে আমাদের, এটা আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথস আড্ডা এডুকেশন, এই নামে ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। খুললে দেখতেই পাবে প্রত্যেকটা পেপার কিন্তু গল্পের ছলে পড়ানো আছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু প্রত্যেকটা পেপারের প্রথম 4টে করে ক্লাস ইজিলি অ্যাভেলেবল টু অল, যে কেউ চাইলে সার্চ করে দেখতে পাবে, এইভাবেই রেখেছি। চাইলে আমাদের অ্যাপটাকেও ডাউনলোড করে সেটা এক্সপ্লোর করতে পারো, ম্যাথস আড্ডা এডুকেশন এই নামে অ্যাপটা আছে, দেখে নাও অ্যাপের কনসোলটা, এটা গুগল প্লে স্টোরে তুমি ডাউনলোড করতে পারবে। এবং চাইলে তুমি যদি ওয়েবসাইট থেকে দেখতে চাও, তাহলে এটা ম্যাথস আড্ডা এডুকেশনের ওয়েবসাইট, এখান থেকেও কিন্তু তুমি সহজেই কোর্সে ক্লিক করলেই ঢুকে যাবে, ঠিক আছে। তো চলো তাহলে তোমাদের সাথে ক্লাসে কথা হচ্ছে। যারা চাইছো অ্যাডমিশন নিতে, তারা ডাইরেক্টলি ফোন করো, করে অ্যাডমিশন নাও, কারণ আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস থরলি পড়াই। যদি তুমি দেরি করে ফেলো, তাহলে কিন্তু ওই জায়গাগুলো তোমাকে আবার ভিডিও দেখে, রেকর্ডিং দেখে তোমাকে রিক্যাপ করতে হবে, ঠিক আছে। বেশ, ক্লাসে কথা হচ্ছে। সবাইকে শুভ নববর্ষ, বাংলার শুভ নববর্ষ। এবং চাইবো যে প্রত্যেকটা ক্লাস যেন তোমরা মনোযোগ দিয়ে করো। মনোযোগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানো তো। একটা জিনিস খেয়াল রাখবে, যখন তুমি পড়ছো কোনো জিনিস, যদি তোমার মনোযোগ 100% থাকে, কনসেন্ট্রেশন 100% থাকে, তাহলে যত তাড়াতাড়ি পড়া হবে, যত তাড়াতাড়ি তুমি শিখবে, যত ডেপথে তুমি শিখবে। তোমার কনসেন্ট্রেশন কম থাকলে তার চেয়ে বেশি সময় দিয়েও কিন্তু তুমি না শিখতে পারবে, না রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রেশন এবং রেগুলার ডিসিপ্লিন, এই দুটো জিনিস কিন্তু খুব দরকার পড়াশোনার জন্য, ঠিক আছে। চলো ক্লাসে দেখা হচ্ছে, বাকি কথা ক্লাসে হবে। টাটা সবাইকে। আবার বলছি, শুভ নববর্ষ, ভালো করে পড়াশোনা করো, ক্লাসে কথা, চলো।